সাহেব কারের পিঠে চড়ে পরিবার নিয়ে যাচ্ছেন কাঙ্ক্ষিত গন্তব্যে। গাড়ির ভেতরে ছিল খালি সিট, কিন্তু সেখানে বসতে দেওয়া হয়নি গৃহকর্মীকে, বরং তাকে বসানো হয়েছে গাড়ির পেছনের ডালায়। এমন একটি দৃশ্য ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও সমালোচনা। অনেকের প্রশ্ন, একজন মানুষকে কেন এমন অমানবিক আচরণের শিকার হতে হবে? বিশেষজ্ঞদের মতে, চলন্ত গাড়ির পেছনের ডালায় যাত্রী বহন করা শুধু ঝুঁকিপূর্ণই নয়, এটি মানবিক মূল্যবোধেরও পরিপন্থী। ভিডিওতে দেখা যাচ্ছে মালামালের মতো সংকীর্ণ হয়ে কারের পেছনের ডালায় চলে যাচ্ছেন একজন গৃহকর্মী। গাড়ির সিটে আরও জায়গা ছিল। প্রশ্ন করা হলে আরোহীরা জানান ভুল হয়েছে, এখন তাকে সামনের সিটে নিয়ে আসা হবে। আমার মনে হয় যদি সম্ভব হইতো এরা তাকে গাড়ির ছাদের উপরে বাইন্ধে নিয়ে যাইত, কারণ সে তো গৃহকর্মী, তার কোনো মূল্য নাই। গাড়ির ভিতরে খালি জায়গা, তবুও তার ওখানে স্থান হইল না। তাকে গাড়ির পিছনে ডালার নিচে থাকা জায়গাটাতে তাকে নিয়ে যাইতেছে। এরাই আসলে কিছুদিন পর পর দেখেন না ঘটনা ভাইরাল হয় যে গৃহকর্মী নির্যাতন করে, এই ধরনের মানুষগুলাই করে, বুঝছেন? আসলে কোটি কোটি টাকা আর উচ্চ শিক্ষিত হইলে মানুষ হওয়া যায় না। ভালো মানুষ হওয়ার জন্য ভালো মানসিকতার প্রয়োজন, আর তেমন শিক্ষা তারা পায় না ছোটবেলা থেকে। এজন্য গরিব মানুষকে তারা গরিব মানুষ মনে করে। এজন্য আল্লাহ সবার জন্য আসলে টাকা পয়সা ধন সম্পদ রাখে না, কারণ অভাব থাকা ভালো। বেশি কোটিপতি হইলে অহংকার আর দাম্ভিকতা বেড়ে যায়।